ফখরুল ইসলাম সাহেব এবার যে কোনো আসছেন প্রেসিডেন্ট হিসেবে উনি খুব ভালো লোক। এখনই আমরা যোগ্য রাষ্ট্রপতি পেয়েছি এতদিনে। মির্জা সাহেব দিচ্ছে খুব ভালো এমন লোক হয় না। আমাদের তরুণ সমাজের জন্য যাতে কিছু করে, আমরা যাতে ভালোভাবে কাজ কাম করতে পারি। ওবায়দুল কাদের, যারে মানুষে কাউয়া কাদের নামে চেনে, ওই হিসাবে মির্জা ফখরুল অনেকটাই অনেস্ট এবং খুব ভালো একটা লোক। তরুণ সমাজ চাইতাছি যে সে ভালো কাজ কাম করুক। আপনাদের এখন বর্তমানে আমরা বিদ্যুৎ সংকটে থাকি, গ্যাস থাকে না অনেক সময়। এখন যে গ্যাস বিদ্যুৎ এগুলা যে তারা দিকে সে দেখে। আইন শৃঙ্খলা বাহিনী যদি সতর্ক থাকে তাহলে দেশ নিরাপদ থাকলে আমরা নিরাপদ থাকবো। আর ফখরুল ইসলাম সাহেব এবার যে কোনো আসছেন প্রেসিডেন্ট হিসেবে উনি খুব ভালো লোক। আমরা চাই সে ভালোভাবে দেশ চালাক, আমরা সাধারণ মানুষ যে নিরাপদে থাকতে পারি, এটাই তার কাছে আমরা আশা করি। আমাদের তরুণ সমাজের জন্য যাতে কিছু করে, আমরা যাতে ভালোভাবে কাজ কাম করতে পারি। বিগত যখন স্বৈরাচার শেখ হাসিনা ছিল, তখন থেকে মির্জা ফখরুল ইসলাম একজন ভদ্র, দক্ষ এবং ভালো একজন ব্যক্তিত্ব ছিল, যার কোনো দুর্নাম ছিল না। যেমন তার ক্যাটাগরি আরেকটা লোক ছিল, সেটা হচ্ছে ওবায়দুল কাদের, যারে মানুষে কাউয়া কাদের নামে চেনে। ওই হিসাবে মির্জা ফখরুল অনেকটাই অনেস্ট এবং খুব ভালো একটা লোক। প্রত্যাশা হলো দেশ ভালো চালাবে। আমরা নিয়মিত বিদ্যুৎ চাই, গ্যাস চাই। আমরা এটাই বড় সমস্যা আছে এখন, নিয়মিত গ্যাস এবং বিদ্যুৎ যে আমরা পেতে পারি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি রাষ্ট্রপতির যোগ্য। উনি যতটুকু ডেভেলপ করতে পারবে আমি মনে করি না, যদি ওনার পরিবর্তে যদি অন্য কেউ রাষ্ট্রপতি হতো তাহলে এতটুকু পরিবর্তন করা সম্ভব ছিল না। যেখানে একজন সাধারণ থেকে উঠে এসে রাষ্ট্রপতি পর্যায়ে এসে আমি মনে করি যে দেশের সার্বভৌমত্ব রক্ষায়, দেশের যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে সে নিরপেক্ষতা এবং তার যে ন্যায় এবং সততার মাধ্যমে তিনি রাষ্ট্র পরিচালনায় ভূমিকা রাখবেন, এটা আমি সম্পূর্ণরূপে বিশ্বাস করি এবং প্রত্যাশা রাখি। নিরাপদ হলে অনেক সমস্যার মধ্যে একটু আছে, তবে মানুষ যেহেতু দেশের জনগণ পক্ষে আমরা এটা কোনো ভাবি না। ইনশাল্লাহ লগে জনগণ আছে। আর বারবার তো এই জায়গায় মির্জা সাহেব দিচ্ছে খুব ভালো এমন লোক হয় না। বর্তমানে আবার এই যে রিজভি সাহেবের দিছে মহাসচিব, ও খুব ভালো, বর্তমানে অনেক ভালো। এখনই আমরা যোগ্য রাষ্ট্রপতি পেয়েছি এতদিনে। আশা করি বাংলাদেশটা একটু ডেভেলপ হয়ে যাবে। যত কিছু বাংলাদেশের মধ্যে যাই ঝামেলা আছে সব কিছুই ম্যানেজ করে উনি দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে। কিছুদিন পরে এই যে গ্যাসের আর বিদ্যুতের ইয়াটা সমস্যা আরও 2-3 মাস গেলে আল্লাহর রহমতে সব সমস্যার সমাধান হয়ে যাবো। যেহেতু গ্যাস টানে, যেহেতু পার্শ্ববর্তী দেশে যে পরিস্থিতিটা করে রাখছে, এই টাকা এই দেশ হয়েছে পাচার করে নানান জায়গায় নিয়ে গেছে। অর্থনীতি অনেক খারাপ, কিন্তু সামনে ইনশাল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো থাকবে।